কিন্তু আমার দুইটা এতিম এত কান্না কাঁদতেছে ক্ষুধার জ্বালাই, আমি মা হয়ে এদেরকে সান্ত্বনা কেমনে দিব? ও পথিক, আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালতে বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব, কিন্তু আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে, আমার গোস্ত সিদ্ধ হবে না, মনে হয় আজকে রাত আমার সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে উমর বলে, মা আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় উমরের বিরুদ্ধে বিচার দিও না মা, আসল জায়গা মানে আল্লাহর কাছে বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে, সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলি, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, কোথায় খাবার নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে জায়গা পর্যন্ত পৌঁছে দিব। ওমর কান্দে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠে দে। আসলাম অলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে উমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াতে আপনি পড়ে কষ্ট পাবেন। উমর বলে, আসলাম রে দোয়া কর, নির্দিষ্ট সময় যদি জায়গা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ উমর পুড়ে ফেলবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ উমরকে পুড়বে। এক দৌড়ে তাবুর পাশে গিয়ে বললেন, মা ও মার দেরি করো না মা, রুটি হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন মহিলাটা দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উড়াত করে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। রুটি হালুয়া ছিঁড়ে দুইটা বাচ্চার মুখে দেয়, বাচ্চা দুইটা ফেল ফেল করে উমরের দিকে তাকায় দেখে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, দুই বাচ্চা রুটি খায় আর চোখের পানি হাত দিয়ে মুছে দেয়। আমরা বাবা হারাইছি গো, বাবার দরদ আমরা পাইনি, তুমি কে গো বাবা? এই গভীর রাত্রে ক্ষুধার্তের মুখে অন্ন দিয়ে তুমি কাঁদতেছ, তোমার পরিচয় কি, তুমি কে? এই গভীর রাত্রে আমাদের খাওয়ায় আর তুমি কান্দ। উমর বলতে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অধমকে জাহান্নামের আগুনে তুমি পুড়ায়ও না। মা ভিতর থেকে বলে, পথিক জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় নিজের চোখে দেখি নাই। আজকে তোমাকে দেখে বুঝতেছি, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন আল্লাহ। এখানে কিন্তু আগে আল্লাহ যদি বলতো আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, কারণ আমরা সকলেই অন্তত জানি আগে জীবন তারপরে মরণ, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এখানে আগে মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ কি ভুল কইছেন? আপনারা স্বীকার করছেন কোরআনে কোনো ভুল নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ হায়াত মৌতের কথা বলতে গিয়া আগে মৃত্যুর কথা তারপরে হায়াতের কথা কেন বললেন? আল্লাযী খলাকাল মাউতা আল হায়াতা, কেন আগে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন? এটা বলার কারণ হলো, হায়াত পাইয়া কেউ যেন এক মুহূর্তের জন্য মৃত্যুকে ভুলে না যায়। যেরকম প্রধান অতিথি বললেন যে আগামীকাল পর্যন্ত আমরা বাঁচবো কিনা গ্যারান্টি নাই, আমার এক ভাই বলছে এখনই বাঁচবো কিনা তার কোনো, মাশাআল্লাহ। এ কথা যদি অন্তরের হয়, কারণ কতগুলো কথা মুখের কথা আর কতগুলো কথা হলো অন্তরের কথা, অন্তর থেকে যদি আমরা বিশ্বাস করি যে কোনো সময়ে আমাদের মৃত্যু হবে, তাহলে আমাদের দ্বারা খারাপ কোনো কাজ হবে। এজন্য আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা কিন্তু শুধুমাত্র মুসলমানকে আল্লাহ করেন, ইমানদারকে আল্লাহ পরীক্ষা করেন, বেঈমানদের কোনো পরীক্ষা নাই, কারণ বেঈমানেরা তো ভর্তি হয়নি, তাহলে পরীক্ষা কি হবে? আমরা ভর্তি হয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইসলাম, যেটার নাম কি ইসলাম, আর আমাদের ভর্তি হলো ইমান। আর ভর্তি হওয়ার পরে আমাদের পরীক্ষার বিষয়টা হলো
নেক আমল। খুব খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল, আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নেই। কারণ সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আপনারা বলেন তো, 15.5 বছর আমরা যে পরিবেশ পাইছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, কি কন, যেই পরিবেশ আমাদেরকে দিছিল, একটা কোরআনের মাহফিল করাও আমাদের জন্য বড় কঠিন হয়ে গেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদের পাঁচবিবির এলাকায় 2টা না কয়টা মাহফিল আইছিলাম, প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি জোর করে একটা লোক হয়েছিল, তার নাম হলো বেনু। নাম কি? বেনু। হ্যাঁ, এই বেনুকে অতিথি না করলে মাহফিলই করা যাবে না। আমি আপনাদের এই খাস বারটায় দিনের বেলায় ছিলাম, মনে আছে আপনাদের? তাও আর সেদিন পাঁচবিবির হাট, ঠিক সেই দিনই মাহফিল। তো যাই হোক, আজকে তো দিনের বেলা হাট, রাতে কি হাট আছে? আর দিনের বেলা ওয়াজ হচ্ছে, একদিকে হাট হচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এমন একটা পরিবেশ ছিল, কোরআন মানা তো দূরের কথা, কোরআনের হক কথা বলা যাইতো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনারা এখন বলেন, এখন কোরআনের হক কথা বলতে আর কোনো সমস্যা আছে? থানাতে যাওয়া লাগে যে কোরআনের মাহফিল করব, অনুমতি দেন না। তাহলে বোঝা গেল যে মোটামুটি হাসিনা পলানোর সাথে সাথে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? খুশি না বেজা? হ্যাঁ, পরিবেশ সুন্দর হলেই খুশি হয় না, তারপরে কাজ আছে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি চিরস্থায়ীভাবে রাখতে চান, মানে কিছু সময়ের জন্য না, চিরস্থায়ীভাবে সুন্দর পরিবেশ যদি রাখতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। ধরে কোন সুন্দর একটা কি লাগবে? সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি চিরদিন আপনি ধরে রাখতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। ধরে কোন সুন্দর একটা কি লাগবে? আর সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করে আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকের প্রধান অতিথি যখন স্লোগান দিল আল কোরআনের আলো, আপনার তখন বলছেন ঘরে ঘরে জ্বালো। না, ঘর উজ্জ্বলে কোনো কাম হবে না, বলেননি তো। মানে সেই পরিবেশ আপনার পাননি, খালি ঘরে ঘরে জ্বালাবার পরিবেশ পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে সুন্দর পরিবেশ পাইছি, এই জন্য স্লোগানটা জায়গা মতো দেওয়া লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা সকলেই জবান খুলে বলবেন সংসদে জালো। বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি ভাইজানের কথা শুনে, আমার ছোট, অনেক ছোট হবে, যে কথা বললো 48 বছর বয়স, তার মানে অনেক ছোট। এই ছোট বয়সেই দেখেন কি অবস্থা, কঠিন একটা নির্যাতনের শিকার। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এত নির্যাতনের পরেও ওনাকে যখন আল্লাহ ফিরে নিয়ে আইছেন, আমরা এরকম একজন ভালো মানুষকে কোরআনের জন্যে সংসদে পাঠাতে চাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। এখন আসেন, আলোচনাটা ধারাবাহিকভাবে আপনাদের সামনে শুরু করলাম। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্যে। যে কোনো সময় মৃত্যুবরণ করবে, এই মরাটা যেন সাধারণ মৃত্যু না হয়। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে আমার সঙ্গে আপনাদের ধারাপাতের মতো একটু বলা লাগবে। বলবেন? ইসলাম একটা গাড়ি, ঈমান হলো টিকিট, আর মুসলমান হলো যাত্রী। খুব শেয়ার করবে, এই আয়াতের তাফসিরে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তাহলে কি বুঝলেন? গাড়ির নাম কি? ইসলাম। আর যাত্রীর নাম কি? মুসলমান। যেরকম যাত্রীর নাম কি? আর টিকিটের নাম হলো ঈমান। ঈমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দিবে। আপনারা জান্নাত বাড়িতে যাওয়ার চান না? তাহলে টিকিটের নাম কি? ঈমান। এই টিকিটটা কি আমাদের ঠিক আছে? না না, না করলে হবে তাই। যদি ঠিক না থাকে তাহলে আপাতত এখন ঠিক করে নেই, কারণ যে কোনো সময় যদি মৃত্যু হয়, তাহলে এখনই তো ঠিক করা নেই, পরে ঠিক করার টাইম আছে নাকি?
তাহলে আমার সঙ্গে সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুধু মুখে মুখে কলেমা পড়লে হবে না। সাহাবীরা বললেন, হুজুর কি করা লাগবে? রাসূল বললেন, তাসদিক বিল জানান, যেইটা জবানে উচ্চারণ করেছো ওই কলেমাটা কলিজার মধ্যে সেট করা লাগবে। কার ভিতরে? এই কলিজায়। কলিজার মধ্যে যদি কলেমা সেট হয়ে যায়, ওই মানুষের চরিত্র এমন পর্যায়ে যাবে, দরকার হলে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। এখন ছেলে পেলে যুবকেরা অনেকে আছো, তোমাদেরকে বলতেছি বাজান, এইবারে তো তোমরাই কাম সারছো। আমরা কিন্তু প্রত্যেকটা মাহফিলে বলি, ছাত্র জনতার আন্দোলনে হাসিনা পালাই গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমাদের মতন ছাত্র যদি না জাগতো, দীর্ঘ কয়েক বছর বিএনপিকে যে নির্যাতন করেছে, জামাত ইসলামকে যে নির্যাতন করেছে, আমরা হাসিনার ভয়ে কোনো কথা বলতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের ছাত্র জনতার এক ছাত্র আবু সাইদ নিজের জীবন দিয়ে প্রমাণ করলো যে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই, দরকার হলে জীবন দেব। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা কোনোদিন মরে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝলেন? আবু সাইদ মরছে? মরছে? মরেনি। আমার গ্রামে এক সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে। আমার কয়, হুজুর ছেলেটার নাম রাখবো, আপনি আলেম মানুষ, একটা ভালো নাম কন। আমি বললাম আবু সাইদ। ওই সেই খুশি, হুজুর আমার মনেই নেই, ছেলেটার নাম রাখছে আবু সাইদ। আমার এক খালাতো সম্পর্কে খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বলতেছে, বাবা তুমি হুজুর মানুষ, আমার নাতনির নাম রাখবো, একটা ভালো নাম কও। তা আমি কইলাম হাসিনা। সেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড কোনো কথা কয়নি, মোবাইলে কথা হচ্ছে, কথা বন্ধ। আমি খালা কথা বন্ধ করলো কেন? আমি তাহলে খালা খালা বলি, উত্তর দেয় না। যখন উত্তর দিল তখন বলতেছে, এই তুই আলেম না জালেম? আমি বললাম, খালা এত রাগ করছেন, আমি একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখনই বুঝলাম 100 বছর এই বাংলাদেশের কোনো মেয়ে জন্মালে তার নাম হাসিনা কেউ ভুলেও রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? আবু সাইদ মরে নাই, হাসিনাই পছন্দ হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই পচা হাসিনাকে এই বাংলাদেশে আসার অনেকে গুজব লীগ আছে না নাই? এরা কিন্তু আওয়ামী লীগের একটা দল, গুজব লীগ। মাঝে মধ্যে গুজব তোলে, আপা ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে। হাসিনা যতই ভারতে আশ্রয় নেক, ভারতের বার ক্ষমতা নাই হাসিনাকে বাংলাদেশে পাঠাতে পারে। ধরে কোন কথা ঠিক না? পাঠালে ক্ষমতার চেয়ার পাবি। বাংলার জনগণ এত পাগলা না। আমার কথা কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতটাকে বোঝানোর জন্য বলতেছি, ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যখন চড়বেন, ইসলাম গাড়ি চলতে চলতে আপনাকে জান্নাত বাড়িতে পৌঁছায় দিবে। আপনাদের জয়পুরহাটে সকালে কোনোদিন গেছেন? জয়পুরহাটে দেখবেন, জয়পুরহাটে একটা বাস স্ট্যান্ড আছে না নাই? ওই বাস স্ট্যান্ডের সকালে দেখবেন কতকগুলো জিকির করতেছে, ঢাকা 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 ঢাকা। করে কি করে না? না, ঢাকা ঢাকার কথাই বলতেছি। কারণ জান্নাত হচ্ছে সবচাইতে দামি সুন্দর আবাসস্থল, আর বাংলাদেশের সবচাইতে দামি জায়গার নাম হলো ঢাকা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ঢাকা হলো বাংলা রাজধানী। তো একজন দৌড়ে গিয়া ওই হেলফারের হাত ধরে বলতেছে, এই পাগলাই তুই কি রাজাকার নাকি? বলে কেমনে? বলে তুই জয়পুরহাটের মাটির দাঁড়িয়ে তুই ঢাকার জিকির করিস। আজকে আমরা যখন কোরআনের হক কথা বলে মানুষকে জান্নাতের কথা বলি, যে দুনিয়াতে যেভাবে চলতেছে এইভাবে চললে জান্নাত পাবো না, বরং আল্লাহর কোরআন অনুযায়ী চলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তখন কতগুলো লোক আমাকে মাইক কাটালে, আমাকে টেজের হলো অপমান করে বলে, এরা রাজাকারের বাচ্চা। আসলে কি হক কথা বলি রাজাকার? আপনাদের কি মনে হয় হক কথা বলি রাজাকার? ওই লোকটা যে বলতেছে ঢাকা 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 ঢাকা, এটা কি মিথ্যা কথা? কিন্তু বলতেছে তুই কি রাজাকার নাকি? জয়পুরহাটের মাটির জিকির কর, জয়পুরহাট জয়পুরহাট জয়পুরহাট। তুই জয়পুরহাট জিকির না করে ঢাকা ঢাকা করিস। তখন বলতেছে, ভাই আপনি বুঝবার পারেননি,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসান। আল্লাহ কোরআনে বলেছে হিকমতের সাথে সুন্দর ভাষায় মানুষকে বুঝাও। তো বলতেছে ভাই তুমি বুঝবার পারোনি, আমি হলাম ওই হানিফ গাড়ির হেল্পার। আমি হলাম ওই হানিফ গাড়ির কি হেল্পার রে ভাই। আমি জয়পুরহাটের মানুষকে ঢাকাত নিয়ে যাবার চাই, এই জন্যই বলতেছে ঢাকা 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 ঢাকা, মানে যারা ঢাকাত যাবে তারা যেন এই গাড়িতে চড়ে। তো বলে এই গাড়িতে চড়ার নিয়ম কি? বলে ওই যে কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো, টিকিটের দাম হলো 1000 টাকা, যাও একটা টিকিট করো। এই টিকিটটাই হলো ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ। যাও ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো। ও দৌড়ে গিয়ে ঢাকার যাওয়ার জন্য কাউন্টারে একটা টিকিট করছে 1000 টাকা দিয়ে। এখন বলতেছে ভাই টিকিট যখন করছো গাড়ির মধ্যে গিয়ে বসো। ওই গাড়ির মধ্যে গিয়া জানলার ধারত বসিছে। কার ধারত? কারণ ও ঢাকার যাবে খালি ফিরি ফিরি না, ঢাকার যাওয়ার সময় জানলাতে বহু কিছু দেখবে। যদি মাথা ঘুরে বমি হওয়ার চাই তাহলে জানলা দেয় পরে চোখ করে ফেলে দিবি, এরকম সুযোগ খুঁজাই লোকটা জানলার কাছে বসেছে। আর একজন যাত্রী ওটা ওর পাশেই বসে গেছে। গাড়ি যখন ফুল হয়ে গেল তখন বলতেছে ওস্তাদ এবার গাড়ি ছাড়েন, কারণ যাত্রী দিয়ে গাড়ি ফুল হয়ে গেছে। ওস্তাদ এখন জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু সেই লোকটা প্রথম 1000 টাকার টিকিট কাটছে, ওর একটা বদ অভ্যাস হলো ওই মাঝে মাঝে জানলা দিয়ে হাত বার করে, এরকম হাত বার করে আবার ঢুকাই, হাত বার করে আবার ঢুকাই, মাঝে মাঝে মাথাতে এরকম দেখেও, মানে ভিতর থেকে ভালো দেখা যায় না, মাথা বার করে দেখে। তখন ওর পাশের যাত্রী চিন্তাত পড়ে গেছে, কে রে কোনো ট্রাকের সাথে বাসের সাথে বেজে যদি আর হাত ভাঙ্গা যায়, এই যে হাত বার করতেছে ঢুকাচ্ছে, যদি হঠাৎ একটা গাড়ি এসে আর হাত ভাঙ্গা যায় তো জনগণ আমার কি বলবে? এই ভাই তুমি ভালো হয়ে বসে আছো, তোমার পাশেরটা ভালো না, তুমি তাকে দাওয়াত দেওনি, তুমি তাকে ভালো হওয়ার দাওয়াত দেওনি। মনে করেন আপনি নামাজ পড়েন, আপনার পাশের বাড়ির লোক নামাজ পড়ে না, আপনি মনে করতেছেন আমি নামাজ দিয়ে জান্নাত যাব, এত সোজা না, এত সোজা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি তোমার বাড়ির থেকে একলা মসজিদে যাও আর তোমার বেটা পাশের ঘরেই ঘুম পাড়ে, তোমার বেটার বয়স এখন 22 বছর, তো 22 বছরের ছেলে ঘুম পাড়ে আর তুমি মুরব্বী নামাজ পড়ো, তুমি দোয়া করো আল্লাহ আমি জান্নাতে যাব, আল্লাহ কয় এত সোজা না। যতক্ষণ তোমার বেটাকে সঙ্গে নিয়ে নামাজ না পড়বা ততক্ষণ তুমি বাবা জান্নাতে যাবার পারবা না। এই জন্য আল্লাহর নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে মেরে পিটা হলেও তাকে নামাজ ধরাও, এটাই হলো ইসলামের শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? তো এখন জানলা দিয়ে হাত বার করে ঢুকাই, আপনারা বলেন তো এ ভালো মানুষের উপর দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? আল্লাহ কোরআনে বলেন এই ভাইরা বসেন বসেন বসেন, ও আসিনা বক্তা হলে খাড়ায় থাকা লাগে, ও আসিনা বক্তা যে আর ষাটে কি ষাটে না, কিছুক্ষণ খাড়ায় থেকে শুনবো, না ষাটলে চলে যাবো। আমি কেউ আসি না, জীবনে আমার দেখেনি, তারপর আমার ওয়াজ প্রতিদিনে শোনে, কি বুঝতেছেন? তার মানে আপনারা শুনে শুনে হাফেজ হয়ে গেছেন। বসেন বাবা বসেন, বসলেই মজা, দাঁড়া থাকলে আপনাকে ঠান্ডা বেশি লাগবে। যেই বসবেন দেখেন আল্লাহর একটা অবারিত রহমত এসে ঠান্ডার দিন আপনার দেহ গরম হয়ে যাবে, খালি বসে দেখেন। হ্যাঁ আপনার বসেন, সবাই বসে থেকে দেখেন 2 জন ওই সাইড মারতেছে, দেখছেন? বসবার খলি আসলে বসবার পারবে না, তো পেশা পায়খানা করে কাপড় চুপড়ে এমন অবস্থা, তাতে বসলেই বিপদ। এগুলো সব আপনার পার্টি নাকি? হ্যাঁ বসো বসো বাবা বসো। ভিতরে যাবে, ভিতরে যাবার গেলে জুতে হাতত লিবি, তখন জুতে আপনার মাথার উপর দিয়ে যাবি, জানেন আপনি? তা আপনারা চাবেন যে পায়ের জুতে আপনার মাথার উপর উঠুক, তো এই জন্য ভিতরে ওদেরকে না ডাকা বরং আপনি চাপে বসেন। শীতের দিনে চাপলে লাভ না লস, যত চাপবেন ততই মজা। এই জন্য চাপে আপনারাই বসেন, ওরা সাইডে বসুক। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার সবাই বললেন না, আজকে বিএনপিও আল্লাহু আকবার করলো, তাও আপনাকে কি হুঁশ হয় না? আমি এতদিন জানতাম আওয়ামী লীগ বিএনপি আল্লাহু আকবার কয় না, কিন্তু আজকে দেখলাম বিএনপির একজন
নেতা হয়ে আল্লাহ আকবার দিল, স্লোগান দেয়নি? আপনার বিএনপির মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? কথা কয় না, শুনছেন? আওয়ামী লীগের মিছিলে। কিন্তু আজকে আমার ভাই এই কোরআনের পরিশেষে দলীয় স্লোগান ভুলে গিয়া আল্লাহর স্লোগান দিয়েছে। দলে গান কথা ঠিক না? যখন কোরআনের তেলাওয়াত হবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান এমন বাড়িয়ে দিবে যে জবান দিয়ে শয়তান তাড়ানোর আল্লাহু আকবার বের হয়ে যাবে। তা আপনাদের তো বার হলো না। এই আয়াতের বাংলা অর্থ শোনেন আগে। ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয় এবং নিজে নেক আমল করে এবং সে যে মুসলমান এরা সমাজের মধ্যে প্রকাশ করে বেড়ায়। এখন সে ভালো হয়ে বসে আছে, ওকে বলতেছে ভাইজান আপনি যে গাড়ি তুলছেন গাড়ির নিয়ম কানুন জানেন না। মানে ভাই সুন্দর করে বলতেছে, হাত বের করতে ঢুকাচ্ছে। তো আপনি যে এই গাড়ি চড়ছেন হ্যারিফ গাড়ির নিয়ম জানেন না। আপনার মাথার উপর দেখে লেখা আছে হাত বাহিরে রাখবেন না, মাথা বাহিরে রাখবেন না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যর জিনিস নেবেন না। দেখেন তো লেখা আছে না? ওই পড়ার পরে বলতেছে জানি ঠিকই মানি না। মানে লেখা আছে ওটা জানে কিন্তু মানি না। জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানার ওয়াজ করে আমি তাদের দুই চোখে দেখবার পারি না। কি বলতেছে? হাত বাইরে রাখা যাবে না, মাথা বাইরে রাখা যাবে না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেবেন না। এগুলো সবই আমি জানি ভাই, কিন্তু মানি না রে। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে আমি দুই চোখে দেখবারও পারি না। তখন এই লোকটা চিন্তা করতেছে আল্লাহ এর হাত ভাঙ্গাই ভালো, কারণ জানে ঠিকই মানে না। বাংলাদেশে কে জানে না নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে? কে জানে না? কোন আপনারা জানেন না? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতো মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, ইচ্ছা করে একটা ওয়াক্ত, ফাকাত কাফারা, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে কি? তাহলে যে নামাজ পড়বে সে কি হবে? না, যে নামাজ পড়বে সে কি হবে? বান্দা। দরিকন কি? এই যে বলতেছে বাইনাল আবদে, আব্দুল মানে তো বান্দা, অল কুফুরি, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার বান্দা হয়ে মসজিদের মধ্যে ঢুকলো, ও মসজিদের মধ্যে ঢুকলো না, ও যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। না সুবহানাল্লাহ, খুব জোরে হচ্ছে না। তার মানে আপনার মনে হয় আজকে শীতের ঠেলায় এসব নামাজ পড়েননি। এই আপনারা এই যুবকের, এই তোমরা এসব নামাজ পড়লেন নাকি? আপনি যুবক, কাক কই কে উত্তর দেয়? যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এদের চেহারা কেমন? বক্তা ওয়াজ করছে, মাথার উপর কেউ টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি মনে হলে আনে নাই। ও চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত তরক করছে। সমস্ত মুসল্লি জামাতে নামাজ পড়ে যখন চলে গেছে, ও তখন একলাই মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়া ওইটা মাথার পাগড়ি বাঁধছে। 70 গুণ সওয়াবের আশায় লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, এমন সময় মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ, এটা কী রে? ন্যাংটা অবস্থায় শেষ দাঁত, 5 হাত মারছে তোর। ওই লাভ দুটো বলে ভাই আমার মারেন কেন? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি। বলে আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। তো পরে লুঙ্গি মাথায় কেন? বলে সোয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 করে সোয়াব হয়, এই জন্য লুঙ্গি খুলে মাথার পাগড়ি পরছি ভাই। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নত। আপনার বলেন তো এশার নামাজ পড়া কি? আরও আসো না মোস্তাহাব।
এখন আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায়, দেখেন তো কে কে কয় না, দেখেন তো যারা এশার নামাজ পড়ছেন আপনাদের বলতে কোনো সমস্যা আছে? আর যারা পড়েনি তারকে মুখ বন্ধ হয়ে থাকবে, এই সময় খালি কান ফালাবে না, দেখেন তো কে কে বলে কে কে বলে না। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মসজিদের উন্নয়ন বলতে মসজিদ খালি টাইলস মাইস দিয়ে সুন্দর করে না, মসজিদের উন্নয়ন হল মুসল্লি কালেকশন করা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন আল্লাহর ঘরের ছাদ হয়েছে সে আল্লাহর ঘর হবে না? আপনারা 1 টাকাও যদি না দেন আল্লাহর কোন এক বান্দাকে আল্লাহ এই মসজিদের জন্য কবুল করবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের মাঠডালির মোড়ে ঢাকা থেকে এক ব্যবসায়ী গেছিল রংপুরে, বুঝলেন তো, ওই জায়গায় আসরের সময় হয়েছে। এখন বলতে যে ভাই এখানে কোনো মসজিদ আছে? দেখছে না এখানে তো কোনো মসজিদ নেই, তবে একটা মসজিদ করতেছে আর কি চাটাই দিয়ে। বলে সেই মসজিদ কোথায়? কই ওই যে ওই চাটাইয়ের মসজিদে ওই আসরে নামাজ পড়ার জন্য যায় উজু করবি, বুঝলেন। উজু করবার যায় থেকে ট্যাপ টুপ কিছু নেই, এক টিউবওয়েল আছে, তারপর শ্যালপা ধরা, শ্যাওলা ধরা। ওই এখন ওই টিউবওয়েলে উজু করবার যায় সিট পাটা হয়ে পড়ছে, একটা 2 পা পিছলাতে পড়িছে। আর সাথে যেগুলো লোক আছে যাই হোক তুলে সব ধুয়ে টুয়ে এই মসজিদ কমিটি ডাক ডাক, মসজিদ কমিটি করি হলো সব কয়টা ডাকা বলতে চাই তোরকে খোঁজে কোনো ইঞ্জিনিয়ার আছে নাকি? তো বলে কেন সরকার নিয়ে যায় ইঞ্জিনিয়ার আছে এখানে 3 তলা মসজিদ করতে কয় কোটি টাকা লাগবে? কয় কোটি টাকা লাগবে ধর। এর সাথে সাথে আর একে মোবাইল করছে, ওখানে মোবাইল করে টাকা নিয়ে আসে ইট সিমেন্ট রড যা লাগে 3 তলা মসজিদ এক ব্যক্তি 3 মাসের মধ্যে করে দিছে। ধরে এখন সুবহানাল্লাহ। এলাকার লোককে স্বপ্ন দেখলাম নাকি, কি হলো? আসার পড়ার কারণে মসজিদ হয়ে গেল। তা আপনার মনে করতেছেন যে মসজিদ হবে না? কি মনে হচ্ছে মসজিদ হবে না? অবশ্য আল্লাহর কোন বান্দা আছে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, যে দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো নামাজ। নামাজ এই তবি বলা সবাইকে নামাজ পড়ে, এইটা হলো সমস্যা। খালি জুম্মার দিনে জুম্মা মারলে হবে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল করি নাই। বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে 2 চোখকে দেখবার পারি না। তখন সহযাত্রী চিন্তা করে আর হাত ভাঙ্গুক, কেন জানার পরেও যখন মানে না আর হাত ভাঙ্গাই ভালো। কিন্তু লোকটা খুব চালাক, বুঝলেন, একে হাত দেয় মাথা বার করে যেই গাড়ি থেকে ওর ভিতরে ঢুকে। এই দৃশ্য কন্ট্রাক্টরের চোখত পড়ছে। কন্ট্রাক্টর, গাড়ির কন্ট্রাক্টর আছে না নাই? তো কন্ট্রাক্টর এসে বলতেছে কে রে ভাই তুমি সুন্দর হয়ে বসে আছো আর তোমার পাশের লোকটা বেসাইজ হয়ে বসে আছে, এই তুমি কি দাওয়াত দেওনি কীভাবে বসা লাগবে, এ বসার কথা তুমি কি একটু বলনি? বলতেছে ভাই আমি বলেছি, কিন্তু ও বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল করি না। এখন কি করবে? বলার পরে যদি না মানে আমার আর দায়িত্ব আছে? তখন বলতেছে ভাইজান যেইভাবে বলা দরকার ছিল তুমি সেইভাবে বলতে পারো নাই। কন্ট্রাক্টর বলতেছে যেইভাবে বলার দরকার ছিল তুমি সেইভাবে বলতে পারো নাই। আবু জেহেলের কাছে আল্লাহর নবী 400 বার কলেমার দাওয়াত নিয়ে গেছে। বলবেন কয়শো বার? প্রত্যেকবারই আবু জেহেল নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছে। নবীকে বলছে আল্লাহ আবু জেহেলকে দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলো না, এক জাহান্নাম দাও, এ কথা আল্লাহ নবী কইছে। পরের দিন আবার গেছে, আল্লাহ বলতে হাবিব আবার যাচ্ছেন, তো আমার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাম হলো হেদায়েত দেওয়া। নবীর কাম কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর কাম কি? তুমি যেইভাবে বলার দরকার সেইভাবে বলতে পারো নাই। প্রতিদিন বলে চলো মসজিদে যাই, ও তখন রাগ করে বলে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও যাই। প্রতিদিন বলে চলো ভাই মসজিদে যাই, ও বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। লোকটা চিন্তা করে প্রতিদিন নামাজের দাওয়াত দেয়, কিন্তু লোকটা নামাজের দাওয়াত গ্রহণ করে না। হঠাৎ একদিন 5 বিবি বাজারে দেখে ওই বেনামাজি ঘুরতেছে। আসরের নামাজ হলো 4টার সময়, ধরে এখন কয়টার সময়? 3:30টার সময়কে বলতেছে চলেন ভাই। লোকটা বলে পাগল এখনো নামাজের আজান দেয় নাই, তুমি কোথায় যাবার বলো? বলতেছি এতদিন ভুল করে নামাজের দাওয়াত দিছি, আজকে আর নামাজের দাওয়াত দেব না, আজকে তোমার চা খাওয়ার দাওয়াত। কি খাওয়ার দাওয়াত? বেনামাজি কয় কে রে
তুই নামাজ ছাড়া আবার অন্য দাওয়াতও জানিস? বলে ভাই তোমাকে আর জীবনে আমি নামাজের দাওয়াত দেবো না, আজকে তোমাকে একটু নিয়ত করছি, চা খেলাম, চলো। তো চা স্টল নিয়ে দেয়, বলতে হয় পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলেপি দাও। বলে এত কেন ভাই? বলে নিয়ত করেছি 50টাই খেলাম রে, তুই আমার ভাই না, তো খিলালে তোমার সমস্যা নেই। খাওয়াতে খাওয়াতে যখন 40 টাকা খাওয়া হয়েছে, এমন সময় পাঁচ বিবি কেন্দ্রীয় মসজিদে আসরের আজান দিছে। 40 টাকা যখন খাওয়ানো হয়েছে তখন নামাজের আজান দিয়েছে। এবার বলতেছে ভাইজান, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুসলমান আর বাইরে থাকতে পারে না। তোমাকে আমি 50 টাকা নিয়ত করেছিলাম, 40 খাওয়াতে যখন আজান দিল তুমি বসে থাকো, মাত্র 10 মিনিট সময় লাগবে, তারপর আবার আইসা তোমাকে 10 টাকার চা খাওয়াবো। ভাইজান একটু বসে থাকো ভাই, আমি এখানে নামাজ পড়ে আসতেছি। বেয়ানামাজি বলতেছে, তুই একলা যাবি, আমাকে বলবি না? এর আগে বহুদিন কইছি ভাই, আগে কইছিস খালি খালি, আজকে আমার পিছনে টাকা খরচ করছিস না, খালি কয়া দেখ। তুই কি মনে করিস আমার বিবেকে কুত্তে পেশাব করছে? কয়া দেখ, আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য এক ওয়াক্ত নামাজ পড়া যাবে না? যে আমার পিছনে 40 টাকা খরচ করে আরো 10 টাকা খরচ করবি, তার জন্য কি একটা ওয়াক্ত নামাজ পড়া পারবো না? তখন বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এতদিন দাওয়াত দিয়ে কাম হয়নি, আজকে হেকমতে কাম হবে ইনশাআল্লাহ। তাহলে চলো ভাই মসজিদের কাছে গিয়ে বলতেছে, এতদিন নামাজের কথা বললি তুমি যে রাগ করো, আজকে তোমাকে ওযু করা লাগবে। নামাজের কথা বললি তুমি যে খেপা দাও, আর এই শীতের দিনে ওযু করার কথা বললে তুমি তো ডবল খেতে। তখন বলে ভাই তুই যদি গোসল করবার কোস আমি তাও করবো, আজকের দিন তো অসুবিধা কি? তাহলে চলো ভাই ওযু করি। এবার সুন্দর করে ওযু করানোর পরে বলতেছে ভাইজান, আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনারা যখন মসজিদে ঢোকেন কোন পায়ে ঢোকেন? ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। এই দোয়াটার কি বাংলা অর্থ জানেন? জানেন না? এই জন্যই তো মসজিদের যা ঘুম ধরে। যদি ঘুম না ধরে ছটফটানি ব্যারাম ধরে, খালি বারবার ঘড়ি দেখে, একবার হাতের ঘড়ি একবার দেওয়ালের ঘড়ি, 3-4 বার দেখার পরে সাইডের লোক বলতেছে কে ভাই কয় মিনিট আছে? তো কয় এখনো 4 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তিছে না ভাই, আজ ঘড়ি লড়তিছে না। অথচ মসজিদ থেকে বার হয়ে চাষটলে 1 ঘন্টা আড্ডা মারে, একবার ঘড়ি দেখে না। জোরে কোন কথা ঠিক না? এই দোয়ার যে অর্থ জানেন না ভাই? এই দোয়ার বাংলা অর্থ হলো, আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার ঘরের মধ্যে ঢুকতেছি, যতক্ষণ এই দোয়া পড়ে আপনি ঢুকবেন, যতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন, আল্লাহ তাআলা অবারিত রহমত আপনার ওপর বর্তায়া দিবে। দোয়া পড়ে বেয়ানামাজিকে বারান্দার থুয়াই, ওই লোকটা সামনে কাতারে গেছে, যাই বলতেছে আল্লাহ আমার কাম হলো দাওয়াত দেওয়া, আর তোমার কাম হলো হেদায়েত দেওয়া। আমি এতদিন খালি খালি নামাজের কথা বলছি, যে গরম, আজকে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা কর্ম। এই লোকটা খরচের কারণে মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহ তো আমার কাম হলো দাওয়াত দিয়ে, আমি দাওয়াত যেভাবে হোক দিয়ে ও মসজিদের মধ্যে ঢুকেছি। এখন তোমার কাম হলো হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আল্লাহর উপর দায়িত্ব দিয়ে লোকটাকে দিয়ে বলে ভাইজান আসো নামাজ পড়ি। সামনে কাতারে গিয়ে নামাজ পড়া শেষ, যেই মাত্র ইমাম সাহেব সালাম ফিরাইছে, লোকটা তাকায় দেখে, নামাজি তাকায় দেখে বেয়ানামাজি কাঁদতেছে। বলে ভাই কান্দো কেন? বলে নামাজের মধ্যে এত শান্তি, আগে যদি জানতাম আমি নামাজ ছাড়া কোনো দিন বাহিরে থাকতাম না। হেদায়েত দেওয়ার মালিককে। চলো ভাই মসজিদ থেকে বাইরে যাই, আরো 10 টাকার চা খাওয়াবো, আরো 10 টাকা তোমাকে খাওয়াবো, চলো যাই। বলে ভাইজান আজকে আল্লাহর ঘরের মধ্যে যে শান্তি পাইছি, এই শান্তি দুনিয়ার কোনো জায়গায় নাই। আপনার বলেন তো নামাজের মধ্যে শান্তি আছে না নাই? আছে। একদিন হযরত আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, তার মধ্যে আমি আছি। আল্লাহ রাসূল বলে আলী তুমি কি শোনো নাই? এই সার্টিফিকেট আমি দেইনি, এই সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। জোরে কোন কে দিয়েছে? 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী,
5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাই, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। আলী বলতেছে নবী গো, তাহলে 4 নম্বরে আমি আছি। রাসূল বলেন, আলী রে, আল্লাহ তোমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আলী বলতেছে, হুজুর এটা যদি ঠিক হয়, আল্লাহ আমাকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছে জান্নাত, এখন থেকে যদি আমি আল্লাহর ইবাদত না করি, তাহলে কি সার্টিফিকেট থাকবে না বাতিল হবে? রাসূল বলতেছে, আলী তুমি যদি আল্লাহর কোনো ইবাদত না করো, তারপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবি। সুবহানাল্লাহ কর না কেন? এ কথার মধ্যে হিকমত আছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়ি কেউ যদি চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দেবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আলী বলতেছে, হুজুর একদিনে কি সব বাদ দেওয়া যায়? আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না আজ থেকে, কারণ ফজরের নামাজ আমার খুব কষ্ট লাগে। আপনাকে বলেন তো, এই শীতের দিনে ফজরের নামাজ কেমন লাগে? ভালো। কে এমনি এমনি কয় না, অন্তর থেকে কয়। আমি একটা হুজুর মানুষ বাড়ি, তাও আমার কষ্ট লাগে। আর আপনার কষ্ট লাগে না? কি রে, আমি না খেজুর, আপনারাই হুজুর। ও আল্লাহ, আর বউ কুনার ঘুতে দেয়। আমি ঘুতে দাও কেন? বলো ওয়াজ করেছে, ঘুম পাড়তেছেন, ফজরে আজান দিছে, হুঁশ পান না? লিমা তাকুলু মা লা তাফালুন। যে বক্তা ওয়াজ করে আমল করে না, ই হলে 1 নম্বর মুনাফিক। ধরে কোন কথা ঠিক কিনা? আজান দিয়েছে, এত পান না কেন? প্রথম খুব রাগ হয় বইয়ের ওপর, শালা ঘুমতে তুলে দিল। পরে যখন মসজিদে যাই, তখন বইয়ের জন্য দোয়া করি, আল্লাহ এরকম বউ যদি ঘরত না থাকতো, আমার মতন হুজুরও ফজর নামাজ বাড়ি পড়তো, জামাত পড়বার পারতো না। ধরে কোন ঠিক কিনা? বইয়ের জন্য আমি দোয়া করি পরে, কিন্তু আগে মেজাজ খারাপ হয়। বিশেষ করে শীতের 2 মাস অনেক যুবক দেখবেন ফজর আজান দেওয়ার পরে 2.5 হাত, আগে আসলো 3.5 হাত, যে আজান শুরু হবে আস্তে আস্তে ওই কমে যাবে। মানে আজান শুনবে না, যে ল্যাব মাথার ওপর দেয়, ল্যাব যদি মাথার ওপর দেয়, তাহলে পাওটা যে বের হবে, ওই পাওটা টাইনা বুকের সঙ্গে আনে। বাহির থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকাতেছে, এর মাথাও নেই পাও নেই, এই যুবক গেল কোথায়? যদি আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপিয়ে চুপিয়ে সে ওই ল্যাপটা আলগা করেন, তাহলে ল্যাপের ভিতরে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা, বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে। আরো বড় বলেন, এ ওয়াজ আমি নাটোরে করছি, করা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা, মাহফিলের পিছনে আমি যে ওয়াজ শুরু করি, যেটা মুয়াজ্জিন আজান দিলে কুত্তা ভেবে করে ওঠে না, ওই রকম কে রে কুত্তা খেপলো কেন? আমি যেই মাত্র চিন্তায় পড়ে গেলাম কুত্তা কেন খেপলো, এমন সময় কোরআনের আয়াত আমাকে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তখন আবার বললাম, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ তারা, 1 সেকেন্ডে আর 1 কুত্তাও নাই। কুত্তা আমাকে বুঝা দিল, হুজুর বেয়ান আমাদেরকে কুত্তার সাথে তুলনা করতেছেন, ইয়ার কি মরেন? যারা নামাজ পড়ে না, কুত্তার চাইতেও খারাপ। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালিন, রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এখন আমার সঙ্গে বলা লাগবে, এই যুবকেরা সবাই বলো, তোমরা যদি এশার নামাজ না পড়ো আর শোনো, অসুবিধা কি? নিয়ত করো ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ কয় যত নামাজ না পড়ার পাপ হয়েছে, নিয়ত করা মাত্র আমি সব মাফ করে দিলাম। তাহলে সমস্ত যুবক জবান ক্লিয়ার করে বলো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ। সবাই কইছে?
মসজিদের কিন্তু সিমেন্ট কালেকশন হচ্ছে না, মসজিদের কিন্তু টাইলস কালেকশন হচ্ছে না, মসজিদের মুসল্লি কালেকশন হচ্ছে। জোরে কর কথা, ঠিক কথা বলেন। মসজিদ কেন কি করবেন? আক্কেলপুর এক মসজিদে আফনাজ পড়বার যায় দেখি টাইলসের উপরে ধুলে, লোক দেখি কে এত ধুলে কেন? তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই ঝাড় দেন না? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না দে হুজুর, তা খামাকা ঝাড় দিয়ে কী করবো? দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার দুই বাড়ি বাড়ি আল্লাহ আকবার নামাজ পড়ি, ও মানে খালি ওরই জায়গাটা পরিষ্কার আছে। আপনাদের তফি পড়া মসজিদের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না। এশার নামাজ পড়ার পরে হযরত আলী আবার নবীর কাছে বলতেছে, হুজুর আপনার কি মনে আছে আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না? রাসূল বললেন, ফজর না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আবু বকর বললেন, হুজুর এইরকম বেয়াদবিমূলক কথা আলী বলল, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? নামাজ এই আয়াতের অর্থ বোঝেন না? নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন, মৃত সব তার জন্যে। আল্লাহ নবী বলেন, আবু বকর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি আলীর জীবন যাবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবি, কারণ জান্নাত পেয়ে গেছে, আর নামাজের কি দরকার? কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয়, আবু বকর তুমি সাক্ষী থাকো, আলী বাদ দিবার পারবে না। আবু বকর কোরআনের আয়াতকে বিশ্বাস করে চুপ করে থাকলো। ফজর পর্যন্ত দেখি কি হয়। হযরতের এশার নামাজ পড়েছে, ফাতেমাকে বলতেছে, ফাতেমা আজকে ফজরের সময় আমাকে ডাক দিও না। বলে কেন? বলে আমি তোমার বাবার কাছে বলে আইছি আজ থেকে আর ফজর নামাজ পড়বো না, তোমার বাবা কইছে নামাজ না পড়লেও জান্নাতি। ফাতেমা মুসকে মুসকে হাসি আর কয়, যে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে তাই ফজর পড়বি না? হযরত আলী কি নামাজ পড়ে? আলী বলতেছে, ফাতেমা 5 ওয়াক্ত নামাজ হলো নামাজ, আর তাহাজ্জুদ হলো মহাব্বত। 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহাব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজের ফজর নামাজের ইবাদত বাদ দিলাম, তাই বলে মহাব্বত বাদ দেওয়া যায়? ফাতেমা আরও মুসকে মুসকে হাসে, কারণ ফাতেমা জানে আমার স্বামী মালটা কি। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো, সব চাইতে স্বামীকে বেশি চেনে কে? বউ। আপনার তো আমাকে হুজুর হুজুর করে পাগলা হয়ে গেছেন। আমি বউকে 500 টাকা দিয়ে বলছি হাতের মধ্যে যে একবার হুজুর কও, 2বার করলে 1000 টাকা, 3বার করলে 1500, 4বার বলে 2000, প্রত্যেকবার হুজুর কব আর 500 টাকা পাবে। আমার বউ বলে, আপনার টাকাও দরকার নেই, আপনাকে হুজুর কও দরকার নেই। আমি বললাম, কেন বলবো না? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। এটা আমি তো জানি আপনি মালটা কি। হুজুর এত সহজ নয়। আমি এখনো আমার বইয়ের কাছে হুজুর হতে পারিনি। অথচ আল্লাহ নবী যখন কলেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করলেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। এই জন্য কোনো হুজুর দেখে ইসলাম মানবেন না, কোনো পীর সাহেব দেখে ইসলাম বুঝবেন না। ইসলাম বুঝতে গেলে আল্লাহর নবী দেখে ইসলাম বোঝা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? এই কারণে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশা নেতাকে বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। আমার নেতা তোমার নেতা হলো না, ঠিক মতো হলো না। এটা সবাই বলবেন ভাই, এটা তো একটা মেম্বার মার্কা স্লোগান হলো রে। আপনারা কি মনে করতেছেন 54 বছর আমাকে দেখার শেষ? আগামীতেই বাংলার জমিনে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে স্লোগানটা কি? আমার আগে যে বক্তাগুলো ওয়াজ করলো সে বক্তারা কি বললো? হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে আগে ডাক দেওয়া হবে, অনুসারীকে তারপরে ডাকা হবে। নেতা আর অনুসারী একসাথে কুটি যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওই জায়গাতে ওটা ফয়সালা হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? তো কোন নেতাকে ধরবেন? যে নেতা জাহান্নামে যাবে তার পাশে ঘুরবেন? তো তাহলে স্লোগানে ম্যান ম্যানাকে দিচ্ছেন কেন? এই যে ভাই কছে স্লোগানে গাও গরম হবে।
হবে না? হচ্ছে না গরম? হ্যাঁ ঠিক আছে, হাত মারবেন। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো আজিম। এই আজিম নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ যোগ করে বুঝাইলেন। আমার নবীর চরিত্র অতি মহামন্বিত, আসমান জমিনের চাইতেও অনেক বড়। জোরে কর সুবহানাল্লাহ। সেই নবী ছাড়া অন্য কাউকে মানা যাবে? আমি 3টা কথা এর আগেও আপনাদের বলেছি যে ভালো ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। ভালো ডাক্তার, বড় ডাক্তার, তার বইয়ের কোনোদিন সিজার লাগে না, বাচ্চা নর্মালে হয়। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই 3টা জিনিস খেয়াল করবেন, কারণ অধিকাংশ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। আর আপনারা সেই পীরের পথে দৌড়াচ্ছেন। আপনি জানেন ওর বউ কি কয়? আর সর্বপ্রথম খাদিজা নিজের স্বামীর হাতে ঈমান গ্রহণ করে প্রমাণ দিল আমার নবী ভিতরেও যা বাহিরেও তাই। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ও উলিল আমরি মিনকুম। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন আতিউল্লাহ ও আতিউর রাসূল ও আতিউ উলিল আমরি মিনকুম, কিন্তু আল্লাহ নবী পর্যন্ত আতিউ শব্দ উল্লেখ করলেন। উলিল আমরকে মানতে গিয়া ও আতিউ বাদ দিলেন, কারণ উলিল আমরকে, নেতাকে আমরা ততক্ষণ মানব নেতা যতক্ষণ আল্লাহ রাসূলকে মানবে। ধরে কোন কথা ঠিক কিনা? আসরের 4 রাকাত ফরজ নামাজের 3 রাকাতে যদি কোনো ইমাম নেতা বসে, আপনি কি বসবেন? কেন বসবেন না? কারণ ইমাম টাইটেল পাস দেওয়ার অভ্যাস, একদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাতে বসিছে, অসুবিধা কি? যেই মাত্র ইমাম বসে গেছে, এক ভ্যানালা, কেউ লোক মাথায় নিয়ে এক ভ্যানালা আবার জানে আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাতে আর 4 রাকাতে, কিন্তু ইমাম 3 রাকাতে বসিছে। এই ভ্যানালা অটো ভ্যান চালায়, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় রে 41 সালের আগে আমি উঠবো না রে, তুই যতই লোক মাদে আমি ওট মো না। এই মনে করি যদি ইমাম বসাই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবি না ভ্যানালার পক্ষে যাবে? কারণ কি? মসজিদ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জন্য মসজিদের নেতা ভালো হওয়ার সম্ভাবনা 100 ভাগ, আর সমাজ চলে মানুষের আইন দিয়ে, যার কারণে সমাজের নেতা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, নেতারা কেমন হবে সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আবার আমি ইমান, টিকিট, ইসলাম, গাড়ি আর মুসলমান যাত্রীতে ফিরে আসতেছি। একটু শোনেন নেতা কেমন হবে। এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমি কি বলবো একটা নেতার কথা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মসজিদের মেম্বরে জুমার দিনে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এ কথা বলে নাই, বলেছে আমরা শুনবো না। একজন ব্যক্তি সাহস করে বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে তুমি আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে আমিরুল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ে, মুখটা হাসার কারণ হলো আল্লাহ নেতাকে যতদিন মানুষ লোকমা দিবে ততদিন খারাপ মানুষ নেতা হতে পারবে না। ঠিক না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। উমর ফারুক তাকায় দেখে হাজার হাজার সাহাবীর মধ্যে একটা সাহাবী উমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলেন, এ নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করে দিলা। তোমরা তাকায় দেখো তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম
করতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা আরামে ঘুম পাড়তেছো, অথচ আমার বাবার চোখে ঘুম নাই। সোনাল্লাহ না খান। কোরআনতে যখন বাংলাদেশ চলবে তখন সাধারণ মানুষ ঘুম পাড়বে, নেতার চোখে ঘুম থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নেতা জবাবদিহি দুর্নীতি দমন ব্যুরোর কাছে করবে না, নেতার জবাব হবে আমার আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি না? একদিন গভীর রাত্রে ওমর ফারুক যখন বের হচ্ছে, বউ বলতেছে, আজকে আপনাকে নিয়ে আমি ঘুম পাড়বো, বারান কোথায়? বলে, তুমি জানো না বিবি, ফোরাতের কুলে একটা কুত্তা যদি না খেয়ে মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। এতদিন স্বামী ছিলাম, আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, এখন মদিনার খলিফা হয়েছি, আর সময় দেওয়া যাবে না। প্রজাগুলো মানুষগুলো কিভাবে আছে নিজের চোখে আমাকে দেখা লাগবে। যখন সুবহানাল্লাহ, নিজের চোখে দেখতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর মধ্যে কি যেন হচ্ছে। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে শুনতে পাইলেন দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এবার লোকমা দিয়ে বলতেছে, মা তোমার কলিজার মধ্যে কি দয়া নাই? তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি কেমন মা? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলেই আমিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। খলিফা ওমর ভালো মানুষ জেনে আমার দুইটা এতিম বাচ্চাকে এনে মদিনাতে আসলাম। বিকেলবেলায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়, এত মানুষের ভিড় ঠেলে একটা মহিলা আমার এতিমকে নিয়ে যাবার পারি নাই। আমি রাত্রেবেলা মদিনায় তাঁবু টাঙ্গাইছি, আগামীকাল আমার দুইটা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা এতিম এত কান্না কাঁদতেছে ক্ষুধার জ্বালাই, আমি মা হয়ে এদেরকে সান্ত্বনা কেমনে দেব? ও পথিক, আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালতে বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে, আমার গোস্ত সিদ্ধ হবে না, মনে হয় আজকে রাত আমার সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বলে, মা আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় উমরের বিরুদ্ধে বিচার দিও না মা, আসল জায়গা মানে আল্লাহর কাছে বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে, সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলি, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, কোথায় খাবার নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে জায়গা পর্যন্ত পৌঁছে দিব। ওমর কান্দে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠে দে। আসলাম অলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াতে আপনি পড়ে কষ্ট পাবেন। ওমর বলে, আসলাম রে দোয়া কর, নির্দিষ্ট সময় যদি জায়গা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর পুড়ে ফেলবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়বে। এক দৌড়ে তাঁবুর পাশে গিয়ে বললেন, মা ও মার দেরি করো না মা, রুটি হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন মহিলাটা দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উড়াতে উপরে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। রুটি হালুয়া ছিঁড়ে দুইটা বাচ্চার মুখে দেয়, বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় দেখি দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, দুই বাচ্চা রুটি খায় আর চোখের পানি হাত দিয়ে মুছে দেয়। আমরা বাবা হারাইছি গো, বাবার দরদ আমরা পাইনি, তুমি কে গো বাবা? এই গভীর রাত্রে ক্ষুধার্তের মুখে অন্ন দিয়ে তুমি কাঁদতেছ, তোমার পরিচয় কি, তুমি কে? এই গভীর রাত্রে আমাদের খাওয়ায় আর তুমি কান্দো। উমর বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অধমকে জাহান্নামের আগুনে তুমি পুড়ায়ও না। মা ভিতর থেকে বলে, পথিক
জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় নিজের চোখে দেখি নাই। আজকে তোমাকে দেখে বুঝতেছি, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাইছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাদান, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, বেটাকে বুঝানোর জন্যে কোরআন তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটাকে বুঝানোর জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস তোকে আর একটা পাঞ্জাবি দিবে রাইছি? তো বলে, বাবা গভীর রাত্রে তাহলে পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছেন, বলে এইটা আমার হাগত পড়ছে। গাঁৱত দিয়ে দেখি এত খাটো হাঁটুই ঢাকে না। এখন তুই বল, আগামীকাল জুম্মার দিনে খুতবা দেবো এই খাটো পাঞ্জাবি গাঁৱত দেয়া? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? বলে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোরটা দান করলে তো দুটা মিলা লম্বা হয়। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার বাবাকে আমার পাঞ্জাবি দান করে দিলাম। আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। লিল্লাহে তাকবীর। এখন ভালো নেতা দেখার জন্যে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? ভালো আমল করার জন্যে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর কেন কাঁদতেছে? কেন আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়? কেন দৌড়ায়? একটাই মাত্র কারণ,